নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই বৃষ্টি মুখর দিনে মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। বন্ধুরা, এই চিকেন পকোড়া বানানো ভীষণই সহজ। আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানালে যে কেউ কিন্তু চিকেন পকোড়া বানিয়ে নিতে পারবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। চিকেন পকোড়া বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো চিকেন। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু উপকরণকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় অল্প একটু জল লাগলেও জল ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কিছু উপকরণকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি এই চিকেনটাকে ভেজে নেব। চিকেন পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। এখন আমি চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়াগুলোর এক পিঠ লালচে কালার এসে গেছে। এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পকোড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলোকে তুলে নেব। এখন আমি পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সমস্ত পকোড়াকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি পকোড়াগুলোকে টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। একটা চিকেন পকোড়া আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে চিকেন পকোড়া বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই ক্রিসপি চিকেন পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।